ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের 6 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি পেজ বাটনস ডিজাইন করে দেখাবো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটি শুরু করার পূর্বে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা ভিএস কোড এবং ব্রাউজারটি একসাথে ওপেন করি। আগের পর্বে আমরা এই প্রোডাক্ট লিস্টটা তৈরি করেছিলাম। তো আজকে তোমাদেরকে এই বাটনগুলো কিভাবে তৈরি করেছি সেটা দেখাবো, ঠিক আছে? তো চলো আর বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক। এই বাটনগুলো যেহেতু আমি প্রিভিউ করা বা তোমাদেরকে দেখানোর জন্য তৈরি করেছি, তার জন্য আমি এখানে কমেন্ট আউট করে থুয়েছিলাম যে এগুলো প্রিভিউ, ঠিক আছে? আমি কি করব, এখন আপাতত এগুলো কেটে দেব। সেভ দিলে দেখো এখন উধাও, ঠিক আছে? এবার আমি কি করব, স্টাইলের এখানে এসেও আমি এই কোডগুলো কেটে নিচ্ছি, ঠিক আছে? আমি নতুন করে আবার তোমাদেরকে দেখাবো এই বাটনগুলো কিভাবে আমি ডিজাইন করেছিলাম, ঠিক আছে? তো প্রথমে আমি এখানে কি করব, একটা স্যার ট্যাগ নিয়ে নেব। সেভ দিলাম। হ্যাঁ, এখানে একটা লাইন বার চলে এসেছে। এবার কি করব, আমরা একখান ক্লাস নেব, ক্লাসটার নাম দেব পেজ বিটিএন, ঠিক আছে? পেজ বিটিএন, এন্টার দিলাম। এখন যত বাটন দরকার আমরা কি করব, এই পেজ বিটিএন ডিপের ভিতরে নেব, ঠিক আছে? প্রথম কার্ডটা ইনপুট টাইপ বি, হ্যাঁ, এইটার ভ্যালু হিসাবে দেব নেক্সট। আর এটার একটা ক্লাস দিয়ে দেব pbtn, হ্যাঁ, এটা পেজ বিটিএন এই সংক্ষিপ্ত একটা নতুন ক্লাস নিলাম pbtn, ঠিক আছে? এই ক্লাসটা সব বাটনের একটা করে ক্লাস নেম থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো, একটা বাটন নেওয়া হলো। এবার কি করব, আমরা একটা লাইন নিয়ে নিলাম, ঠিক আছে? তারপর কি করব, এটাকে কপি করব, কপি করে আবার পেস্ট করব। সেভ দিলে আমার দুইটা বাটন হয়ে গেল। এবার এই ভ্যালুটা চেঞ্জ করে কি করব, প্রিভিয়াস লিখে দেবো, ঠিক আছে? প্রিভিয়াস বাটন, ঠিক আছে? তো আমরা তো এত বড় লিখবো না, জাস্ট সংক্ষিপ্ত প্রেভ, এইটাই সব ওয়েবসাইটে আমরা দেখি, ঠিক আছে? এতটুকুই থাকে। এইবার কি করব, তারপরে আমাদের পেজের কাউন্ট থাকবে। যদি আমাদের এই প্রোডাক্ট অনেক পেজ পর্যন্ত থাকে, দেখা গেল এমন ওয়েবসাইট আছে 100টা পর্যন্ত থাকে, ঠিক আছে? আমরা আজকে অল্প করে দেখব, ঠিক আছে? তার জন্য কি করব, আবার এই বাটনটিকে আমরা কপি করে নেব, এখানে পেস্ট করে দেব। হয়নি, আমরা এইভাবে কপি করে নিচ্ছি, তারপর পেস্ট করে দিচ্ছি, আবার পেস্ট করে দেব, আবার পেস্ট করে দেব। এবার আমরা কি করব, খালি এগুলোর নামগুলো চেঞ্জ করে দেব। 1 2 3 4, আমাদের হয়ে গেছে, ঠিক আছে? এখন কি করব, এগুলো আমরা সেন্টারে নিয়ে আসবো। তার জন্য আমরা কি করব, এই ক্লাসের উপরে একটা স্টাইল দেব। সিলেক্ট করে নিলাম, তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব। সেভ দিলাম। হ্যাঁ, চলে এসেছে, ঠিক আছে? এবার কি করব, আমরা প্রত্যেকটা বাটনে কালার করে দেব, ঠিক আছে? তার জন্য আমি এই ক্লাসটা নিলাম, এই ক্লাসটা ধরে এর
ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে দেব ব্ল্যাক, আর টেক্সট কালার হবে হোয়াইট। সেভ দেব। এই যে আমাদের মোটামুটি একটা চলে এসেছে। হ্যাঁ, এবার কি করব, হালকা পাতলা একটু প্যাডিং দিয়ে নেব। প্যাডিং দেব 5 পিক্সেল বাই 10 পিক্সেল। এবার দেখতে একটু সুন্দর লাগছে। এবার আমরা কি করব, নিচে একটা লাইন বার নেব, ঠিক আছে? তার জন্য এখানে একটা এইচআর ট্যাগ নিয়ে নিলাম। এবার দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখন আমরা কি করব, এইটা হোভার করলে যাতে এগুলা একটা একটা করে সিলেক্টেবল বা একটা কালার আসে বা ইফেক্ট তৈরি হয় সেটা করে নেব, ঠিক আছে? তার জন্য আমরা কি করব, এই PBTN এ যখনই হোভার করবে তখনই ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আর টেক্সট কালার ব্ল্যাক হবে, ঠিক আছে? আমরা সিলেক্ট করে নিলাম। এখানে আমরা কি করব, একটা ক্লোন দিয়ে হোভার ইউজ করব। এখন আমরা কি করব, এই লেখাটুকু কপি করে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আর কালার। খালি ব্ল্যাকের কাছে আমরা কি করব, হোয়াইট দিয়ে দেব, আর হোয়াইটের কাছে আমরা ব্ল্যাক করে দেব। দেখো এটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমরা কি করব, এইটা হুট করে চেঞ্জ না হয়ে একটু মানে আস্তে আস্তে চেঞ্জ হবে। তার জন্য আমরা কি করব, একটা ট্রান্সলেশন ইউজ করব, ঠিক আছে? এটা দেব 0.5s। সুন্দর। এবার কি করব, অলরেডি যাতে একটা মানে বাটন সিলেক্ট থাকে, কারণ এটা তো 1 নম্বর পেজ, এটা তো অবশ্যই একটা সিলেক্ট থাকবে। তার জন্য কি করব, এটাকে আমরা অলরেডি সিলেক্ট হিসাবে মানে ডিজাইন করে নেব, ঠিক আছে? তার জন্য আমরা কি করব, একটা অ্যাক্টিভ বাটন হিসাবে একটা ক্লাস নিয়ে নেব। এখানে দেব অ্যাক্টিভ BTN। বিটা অবশ্যই একটু বড় হাতে দিলে ভালো লাগবে। আমরা এখানে ডট দিয়ে সিলেক্ট করে নিলাম। আমরা কি করব, এই হোভারের যে ডিজাইনটা ছিল এইটাই আমরা কপি করে এখানে দিয়ে দেব। সেভ দিলাম। দেখো এটা এরকম হয়ে গেল। আমরা তো এইখানে দেব না, ঠিক আছে? আমাদের দরকার 1-এ। আমাদের একটু মিস্টেক হয়েছে। আমরা কি করব, এই ক্লাসটা কেটে নেব, তারপর এই 1 নম্বর পেজের এই বাটনটাতে দিয়ে দেব। তো আমাদের বাটনগুলো ডিজাইন করা হয়ে গেল। তো চলো, এখনও যেহেতু ভিডিওটি 9 মিনিট হয়নি, তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা করে আইকন থাকে বা লোগো, ঠিক আছে? কিন্তু আমাদের ওয়েবসাইটে লোগো বসানো হয়েছে, কিন্তু এই আইকনটা কিন্তু এখনো পর্যন্ত বসানো হয়নি। তো চলো আইকনটা আমরা বসিয়ে ফেলি। আমরা কোড এডিটরে কি করব, একেবারে উপর দিকে চলে যাব, ঠিক আছে? আর এই হেড ট্যাগের ভিতরে আমরা কি করব, একটা লিঙ্ক ট্যাগ নিয়ে নেব, ঠিক আছে? লিঙ্ক ট্যাগের এটা হবে, টাইপটা হবে ফেভি বা ফ্যাব আইকন বা ফেভিকন, ঠিক আছে? আমরা এটা সিলেক্ট করে নিলাম। এখন আমরা কি করব, এই রেপের এখানে আমরা কি করব, আমাদের লোগোর পাতটা দিয়ে দেব, ঠিক আছে? লোগোটা আছে আমাদের IMG ফোল্ডারের ভিতরে। তারপর এই যে logo.png। এখন যদি আমরা সেভ দিই, দেখো আমাদের এখানে লোগোটা চলে এসেছে আইকনের এখানে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে যেন ভুলো না। আর চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য অনেক অনেক অভিনন্দন।